হইল ও দুনিয়ার মুসলমান, তুমি বেঈমানের সাথে যুদ্ধ করার জন্য অস্ত্র তৈরি করো। তোমার শক্তি সম্বলে খুলায় ততটুকু অস্ত্র তৈরি করো, ততটুকু একটা তোমার অস্ত্র যুদ্ধের অস্ত্র তৈরি করো, তোমার শক্তি সম্বলে খুলায় ততটুকু। এটা মুসলিম রাষ্ট্রের সরকারের প্রতি এই আদেশের রূপ একটা, আর মুসলিম রাষ্ট্রের সাধারণ জনগণের প্রতি এই আদেশের রূপ আরেকটা। ধরেন বাংলাদেশের সরকার, রাষ্ট্র শাসক, এদের প্রতি আদেশ করো অস্ত্র তৈরি করো। অস্ত্র তৈরি করবে, বাংলায় বন্দুক আছে, এলএমজি আছে, ক্যালাসিন কোপ আছে, পটাকা উড়াবে, যুদ্ধের কয়টা বিমান। এখনই ফতোয়া দেওয়ার সময় আছে না, মরবি ফতোয়াবাজি একটু সময় করবে। বিশ্বে দেওয়া আছে ঠান্ডা ঠান, আর বাংলাদেশে কি মরবি ফতোয়া দেন ইরানের রাবি ইমাম। আরে এখনই ফতোয়া দেওয়ার সময় আছে, ইরানের রাবি ইমাম না ইমামদারি তোমার হওয়ার খবরটা কি ঠিক না? ঠিক এরা দুদিন ইরানের মুসলমান মনে করে করো, এটা তো আমাদের একটা শক্তি, এটা বুঝতে হবে। আমার ভাই ইরান আর শক্তি গুলাই কত চুপ অস্ত্র তৈরি করা আরো না বলি ঠিক না? সুতরাং ইরানের প্রতি আল্লাহ আদেশ, তুমি ভালো মানবিক তৈরি করো। এরা তিনটে গাড়ি তৈরি করছে, মাটির নিচে পারমাণবিক, আমেরিকায় বানাবে। তোর সমস্যা, আমার দেশে আমি থাকি, আমার দেশে আমি খাই, তোর দেশে থাকি না, তোর দেবা খাই না, আমি যা খাই তা করবো, তোর সমস্যা কি? তোর দেশে কেন ভালো মানবিক থাকবে ঠিক না? ঠিক আরে মুসলমান, মুসলমানের একটা জাতিসংঘ হওয়ার দরকার। সৌদির বাচ্চা যুবরা, এই সারা বিশ্বে মুসলমানের সমস্ত নির্যাতনের ভার তোর কাঁধে নিয়ে তুই পানির চলে দেবে। বিশ্বের মুসলমান তাকায় গেছে, তুমি একটা জাতিসংঘ করো, দেখো বিশ্বের বেঈমান মুসলমানকে ভয় পায় কিনা। এখন